गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई शिवराज फैमिली ब्लगे सकलके स्वागत जानाई। तो देखो बंधुरा आमार स्नान करा हये गेछे और स्नान करे एखन चले एसेछि आमार एई जे ठाकुर आछे सब रकम तोमरा तो जानो आमार की ठाकुर आछे तोमरा माझे माझेई देखो ताई सेई ठाकुरके पुजो करे निलाम फुल जल धूप सब किछु दिए तारपर एखन चले एसेछि चा करछि। देखो चा आमार हये गेछे और ढाका दिए रेखेछिलाम ढाकनाटा खुले दिएछि दिए एकटु नाड़िये निएछि तारपर चाटा आमि छेके नेब। कि बोलो तो बंधुरा सकाले नय एकबार चा खाওয়া हये गेछे तो आबारो चा करछि। आमार एक काकू एसेछेन ताई बोललाम जे बसो एकटु चा करी शीतेर दिने देखो एकटु गरम चा खेले भालो लागबे। दिए काकू बोलेन जे आबार चा करबि एमन कि हयेछे आमार कोनो असुविधा नेই चा करते आमार कोनो असुविधा नेই ता सेई जन्य ताके बसिए रेखेछि जे बसो एकटु गल्प करते करते आमरा चा खाबो। दिए चा करे निलाम और देखो चा छेके निएछि और तार साथे एकटु बिस्कुट निये निलाम एकदम शुधु चाटा देखो भालो लागे ना ताई एकटु बिस्किट निये निलाम। चलो चाटा एबार निये जाई निये जेये एकसाथे बसे चा खाबो। एक कप एकटु बेशी करे फेलेछि जानो तो बंधुरा एखन आमरा तीनजने चा खाबो ता एक कप बेशी हये गेछे शीतेर दिन असुविधा नाई एकटु करे चाड़िये निये नेब ताहलेई एक कप शेष हये जाबे। गरम गरम चा शीतेर दिने बेश भालो लागे एकबारेर जायगाय दुबार हलेও बेश भालो लागे। तारपर देखो बंधुरा काकुओ चले गेছে और आमी एबार किचेने चले एसेছি रान्ना बान्नार व्यवस्था करते। ताई आगे सब्जिगुलो केटे नेब तारपर रान्ना बसाबो। आलू फुलकपि दिए एक तरकारी करब और आमी तो जेदिन जा रान्ना करी सबटाई तोमादेर साथे शेयार करी ताई ना बंधुरा बोलो। और हाँ जानो तो बंधुरा तोमादेर आमी खूब सुंदर सुंदर कमेंट पाচ্ছি और সেই कमेंट पे आमार भिडियो करार उत्साहटाও बेड़े যাচ্ছে যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ খুব ভালো লাগছে আর তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো কাছের দূরের দেশে বিদেশে সকলকে আর তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদেরকে আমি চিনছি। আবার তোমরা প্রতিদিন কমেন্ট করো আমার ভিডিও দেখতে ভালোবাসো আর যেদিন তোমাদের কমেন্ট না পাই তখন ভাবি কেমন আছো তোমরা তোমাদের শরীর ঠিক আছে তো ভালো আছো তো এগুলো মনে হয়। তো আবারও আর একটা আলু কেটে নিই একটু বেশি করেই তরকারিটা করব তাই একটু বেশি করেই কেটে নিয়েছি। আলুটাও কাটা হয়ে গেছে আর এবার ফুলকপিটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা। দেখো সব সবজি কেটে ধুয়ে রেডি হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দিই। আর দেখো শীতের দিনে কিন্তু ফুলকপি বেশ ভালো লাগে তাই না খেতে বলো। যদিও সারা বছর ফুলকপি বাঁধাকপি সবই পাওয়া যায় বর্তমান দিনে কিন্তু পাওয়া গেলেও দেখবে শীতকালে ফুলকপি বাঁধাকপির টেস্ট একদম বেশি তাই না একদম আলাদা খুব ভালো লাগে। আর ফুলকপিটা একটু ভেজে নিলাম এবার আলুটাও দিয়ে দিলাম কড়াইয়ে।
আর মশলা তো রেডি করে রেখেছি, যা যা মশলা আমরা প্রতিদিন দিই তরকারিতে সেই সমস্ত মশলাগুলো ঠিক করে রেখেছি, একদম জল দিয়ে রেডি করে। দেখো আদা, ধনে, জিরে, হলুদ সব কিছু একসঙ্গে পেস্ট করে। আর ওই দিকের ওভেনে জল গরম বসিয়ে দিয়েছি। কী বলো তো, রান্না করতে করতে জল গরম করে নিলাম। আর গরম জল দিলে নয় তরকারিটা খুব ভালোও হয়, আর এই যে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, একদম নরম তুলতুলে হয়ে যায়। আর কাঁচা জল দিলে দেখেছি কি হয়, সিদ্ধ হয় ঠিকই, তবুও যেন একটু কেমন একটু শক্ত শক্ত মনে হয়, কিন্তু গরম জলে খুব সুন্দর হয়। তাই আমি সবসময় গরম জলটাই ব্যবহার করি। দেখো এবার হয়ে গেছে কষানো, তারপর জল দিয়ে দেব। ব্যাস জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তা দেখো বন্ধুরা, আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন নামিয়ে রেখেছি। আর এরপর মাছগুলো ভেজে নেব। কী বলো তো, তরকারিটা তো একটু বেশি করেই করছি, রাত্রের জন্য রেখে দেব কিছুটা তুলে, কারণ রাত্রে নয় মাছ খেতে চায় না, বেশিরভাগ দিন ওরা বলবে মাছ খাবো না, মাছ খাবো না। আর দেখবে মাছ দিয়ে যদি তৈরি করা হয় আর মাছ যদি না খাওয়া হয় সেই তরকারি আঁশটে গন্ধ লাগে। তাই কিছুটা তরকারি রাত্রের জন্য নিরামিষ তুলে রাখবো, আর বাকিটা মাছের সাথে মিশিয়ে দেব। শুভর বাপিও তাই বলবে না মাছ খাবো না, আর শুভও বলবে মাছ খাবো না, কারুর মাছ খাওয়ার এনার্জি নাই রাত্রে। রসুন আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখন রসুনটা একটু নেড়ে নিচ্ছি, তারপর পেঁয়াজটা দিয়ে আর একটু নেড়ে নেব। আলু, ফুলকপি, মাছ দিয়ে তরকারিটা কিন্তু বেশ লাগে, তাই না? শীতের দিনে আমি তো প্রায়ই করি, মানে ফুলকপি আনলে আর মাছ থাকলে আমি একদিন ফুলকপি, মাছ, আলু রান্না করবই, আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে তো একটু খুবই সিম্পলভাবেই করছি, একদম সিম্পলভাবে করছি। দেখো আর হয়ে গেছে, আমি কিছুটা তুলেও রেখে দিয়েছি, আর রেখে বাকিটা মাছ দিয়ে মিশিয়ে নিলাম। এবারে শুধু ফুটে যাওয়ার পালা, একটু ভালো করে ফুটে গেলে তারপর নামিয়ে নেব। ব্যাস একদম ফুটে গেছে। আর দেখো রান্না করতে করতে তো কয়েকটা বাসন থেকেই যায়, তাই সেগুলো একটু একটা একটা করে ধুয়ে নিই, কারণ কী বলো তো, নাহলে একসাথে অনেক হয়ে যায়। তাই যেটা লাগে একটু ধুয়ে রেখে দিই আমার কাজের একটু হালকা হওয়ার জন্য।
আর দেখো এবার চলে এসেছি, এবার ভাত বাড়বো। সবাই চলে এসো, আমি খেতে দিচ্ছি। গরম ভাত আর মাছ আলু ফুলকপির ঝোল, আর একটা কি করলাম সামনে পাতে দেওয়ার জন্য শাক। আর আমাদের শাকটা থাকেই। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে এবার খেতে দিই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামী দিনে তোমাদের সাথে আমার দেখা হবে। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর একটি লাইক দিয়ে দিও। আর যারা নতুন বন্ধু আসছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে আগামী দিনে। টাটা।